ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? পশ্চিম বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে না? এখানে আরেকটি প্রশ্ন আছে, নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? মক্কা মসজিদে মদিনাতে যেখানে 1000 রেকাতের নেকি, মক্কাতে কাবাতে যেখানে 1,00,000 রেকাতের নেকি, কাবা 5 লাখ টাকা খরচা করে গেছে, ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তা ওইখানের ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরেই সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি? হাজী সাহেব সত্যিটা বলুন, এক ওয়াক্তে দোয়া হয়? এক ওয়াক্তে দোয়া হয় না। বেরাদ ইসলাম, একটা কথা মনে রাখবেন, এখন কিছু মৌলবি ময়দানে নেমেছে, এত মিথ্যা কথা বলে যে বোম্বাই রাস্তার ধারের মহিলারাও এত মিথ্যা কথা বলে না। এত মানুষকে স্টেজে মিথ্যা কথা বলে কুরআন হাদিসের নামে। দেখেন, এক ওয়াক্তে দোয়া করা হয় না, অথচ 2 নম্বরই হাজি বাড়িতে এসেই বলছে ইমাম সাহেব দোয়া করছে, আর ও দেখছে আমিন আমিন করছে। তুমি আমিন আমিন করলে কেন? এটা বেদাত। কেন তুমি করতে গেলে? নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা, এটা সুনানুল কুবরার মধ্যে অনেক কিতাবের মধ্যে আছে। আমি একটা কিতাব নিয়েছি সুনানুল কুবরার মধ্যে সহিহ সনদে হাদিস, আমার নবী ফরজ নামাজ আদায় করার পরেই মুক্তাদির দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন হলো হুজুর সম্মিলিত, তো নবী পাক দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন? আমার নবী দোয়া করেছেন, সাহাবাও নবীর সঙ্গে দোয়া করেছেন, বলে হুজুর স্পষ্ট হলো না। তো আরেকটি হাদিস শুনেন, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস লিখেছেন, আল্লাহর নবীর এক জামাত সাহাবী মরুভূমিতে আরাম করছেন, রাত্রে ঘুমিয়েছেন, ফজরের নামাজ পড়ার জন্য উঠছেন, জাগছেন, তো দেখছেন তো ওনাদের উট সামান টামান কিছুই নাই, সব হারিয়ে গেছেন। তখন তিনারা কি করলেন? সবাই মিলে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের ফরজ নামাজ আদায় করার পর যেই সাহাবী ইমামতি করছিলেন হাত তুললেন দোয়ার জন্য, তিনার সাথে প্রত্যেক সাহাবী হাত তুললেন, তিনি দোয়া করলেন, বাকি সমস্ত সাহাবীকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করলেন যেমন আমরা করি। ওই সাহাবী মুনাজাত এমন লম্বা করলেন যে সূর্য উদয় হয়ে গেল, আর উট সামান টামান যত হারিয়ে গেছিল তাদের দোয়া আল্লাহ কবুল করলো, সব ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজের পরে, ফরজ নামাজ পরে সম্মিলিত দোয়া করা, এটা সাহাবীর আমল থেকে প্রমাণিত। আমার নবী বলেছেন যে আমার সাহাবীর সুন্নাতে তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। তো ফরজ নামাজের পরে দোয়া করা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত, সাহাবা সম্মিলিত দোয়া করেছে। তো যেই কাজটা সাহাবী করেছেন, করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আজকে গাঁজাখোর মৌলবীর কথা মানবেন না। আরেকটি ফতোয়া এখানে জিজ্ঞাসা করা হয়েছে, কবরে আজান দেওয়া যাবে কি যাবে না? দেখেন, একটি কথা মনে রাখবেন, আমি এক্ষুনি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেছেন, ফুকাহায়ে কেরাম হক্কানি আলিমদের আদেশ মানো। জগৎ বিখ্যাত ফাকিহ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে 10 জায়গার মধ্যে আজান দেওয়া মুস্তাহাব বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে কবরে আজান দেওয়া, আর একটি হচ্ছে আপনার গরু মানুষকে কষ্ট দেয়, তাড়াতাড়ি করে, মানে কি বলে আপনারা, হুড়াহুড়ি করে না, কি বলেন, হুড়াহুড়ি করে, এরকম দুষ্ট গরুর কানে আজান দেওয়া মুস্তাহাব। আপনার জালজালা এসছে, ভূকম্প এসছে, সেই সময়তে আজান দেওয়া মুস্তাহাব। ওরকম ভাবে বাচ্চা জন্ম নিয়েছে, তার কানে আজান দেওয়া মুস্তাহাব। ওরকম মানুষকে দাফন করার পর তার কবরে আজান দেওয়া মুস্তাহাব। তারপরে লিখেছে, আর কবরে এই জন্য আজান দেওয়া মুস্তাহাব যে কবরে শয়তান আছে, আর হাদিসে আছে আজান শুনে শয়তান পালায়। তাই প্রত্যেক মুমিন ইমানদারের কবরে শয়তান আছে, তাই আজান দেওয়া হয়, অতি শয়তানও পালিয়ে যাবে। আর মান রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা করবে, আল্লাহু আকবার। মৃত্যু ব্যক্তি শুনতে পাই, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, হাকিম আল মুস্তাদরাক হাদিস, অনেক হাদিস আছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করে মানুষ যখন ফিরে, তো আর জুতোর আওয়াজ মুর্দা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, ইদা ওয়াদা ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযান সারাফু। রাসূল পাক বলেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর মানুষ যখন হাঁটতে আরম্ভ করে, চলতে আরম্ভ করে, তার জুতোর আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে আপন কানে শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আমার নবী বলেন, আল্লাহর কসম মৃত্যু ব্যক্তি শুনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝতে পারা গেল? মৃত্যু ব্যক্তি শুনে। তাই আল্লাহু আকবার আজান দিবেন, শয়তানও পালাবে,
আর মৃত্যু ব্যক্তি শুনতে পাবে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তো মান রব্বকা প্রশ্নের উত্তর সে স্মরণে করতে পারে, ওর উপকার আছে। তারপরে নবী পাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা পড়ি, ওর এক প্রকারের তানকিলও হয়ে যাবে, শয়তানও পালিয়ে যাবে। তো যাওয়া মুস্তাহাব, দিলে নেকি, না দিলে কিন্তু গুনাহ নাই। কিন্তু কেউ যদি হারাম বলে, বিদাত বলে, নাজাইজ বলে, ওর গুনাহ হবে। তারপরে এখানে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, নামাজে হাত বাঁধা, এটা মনে হয় বললাম না, নামাজে হাত বাঁধা নিয়ে দেখেন, নামাজে হাত বাঁধার ব্যাপারে 7টি হাদিস আছে। নাভির উপরে হাত বাঁধা, বুকে, নাভির উপরে এতদূর পর্যন্ত 7টি হাদিস। 7টি হাদিস আমি পেয়েছি নাভির নিচে হাত বাঁধা। তো বুকের উপরে হাদিস, হাত বাঁধার যত হাদিস আছে নাভির উপরে, সব জয়ীফ হাদিস, মুনকার হাদিস, মুজতারাব হাদিস। বুকের উপরে হাত বাঁধার কোনো সহি হাদিস নাই। আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, কেউ যদি বুকে হাত বাঁধার একটা সহি হাদিস দিতে পারে, আমি 1 লক্ষ টাকা তাকে দেবো। অনেক জায়গাতে বলেছি 5 লক্ষ টাকা দেবো। আমি আমার চ্যালেঞ্জের উপরে কায়েম আছি। একটা হাদিস বুকে হাত বাঁধার সহি দেখিয়ে দাও, 5 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নাও। এই আমার নাম্বার আছে, হুজুরের কাছে নিয়ে নেবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলবেন, 5 লাখ টাকা আমি পাঠিয়ে দেবো। কেউ দেখাতে পারবে না। আবু দাউদ শরীফের যে হাদিসটা বলে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রাখলেন। সদর বলা হয় এই পুরোটাকে, বুঝতে পারলেন? এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো তাউস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। আর তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে তাবি, একটু ধ্যান দিয়ে শুনবেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে তাবি, উনি কিন্তু সাহাবী না। আর তাবেই যখন ডাইরেক্ট নবীর কথা বলবে, মাঝখানে সাহাবী থাকবে না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসেরই অন্তর্ভুক্ত, বুঝতে পারলেন? তাই এটা এক প্রকারের জয়ীফ হলো। দ্বিতীয় নম্বরে এই হাদিসের একজন বর্ণনাকারী আছে, ওইও দুর্বল। তাই দুই দিক দিয়ে এই হাদিসটি অত্যন্ত জয়ীফ। কিন্তু আহলে হাদিসরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হাদিসটির নিচে লিখেছে হাদিসটি সহিহ। জয়ীফ হাদিসকে সহিহ লিখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাই বুকের উপরে হাত বাঁধার কোনো স্পষ্ট সহিহ হাদিস নাই। বুখারীর মধ্যে একটি হাদিস বলে, জেরাতে হাত রাখা, তারা বুঝাইতে চায় এত দূর থেকে এতকে জেরা বলা হয়, বাহু বলে, বাহু। কিন্তু ওর অর্থ হচ্ছে কবজিতে কবজি রাখা। কবজিতে কবজি রেখে হাত বাঁধবেন, নাভির নিচে চলে আসবেন। কিন্তু এরা নিজের নাপাক ধর্মকে টিকার জন্য বুঝে বাহু এত দূর পর্যন্ত। তো এত দূর পর্যন্ত যদি রাখেন, তো রাখেন, তো বুকের উপরে আসছে, এই আমার দিকে দেখেন, আছে, ঠিক আছে, এই দেখেন আছে, এই দেখেন। এবার বুকের উপর আসছে না, কোথায় আসছে হাতটা? বুকে আসছে, অটোমেটিক নাভির কাছে চলে আসছে। যদি ওদের কথাটা নেই, কিন্তু মুহাদ্দিসিনের ফতোয়া হচ্ছে কবজিতে কবজি রেখে হাত বাঁধলেন। আর নাভির নিচে হাত বাঁধা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার, তিনার বাপ থেকে বর্ণনা করেছেন, ওয়াদা ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধতেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 3939 নম্বর হাদিস। মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা বুখারীর আগে লেখা হয়েছে, মুসলিমের আগে লেখা হয়েছে, হাদিস নাম্বার 3939। হাদিসটি স্পষ্ট সহিহ। এর যত বর্ণনাকারী আছে বুখারী মুসলিমের বর্ণনাকারী, একইবারে সহিহ হাদিস। হযরতে ইব্রাহিম নাখভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুরা, নাভির নিচে বাঁধতে হবে, এটাই সঠিক। সুবহানাল্লাহ। তাই নাভির নিচে হাত বাঁধা যে 7টি হাদিস আছে, ওর মধ্যে 4টি সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাই নাভির নিচে হাত বাঁধবেন।